রাইডের রুট প্ল্যানটা বলে দিই। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো তোমাদের বাসে করে যারা আসছো তারা শুনে বসে যোগা করছে। খুবই খারাপ অবস্থা ছিল। এখানে প্রত্যেক জায়গায় কিন্তু ক্যামেরা লাগানো আছে। মনে হয় মুষলধারে বৃষ্টি নেমেছে, অলরেডি চলে এসেছি আমরা। আর কোনো 10 কিলোমিটার মতো বাকি আছে আমাদের। বকখালি গাছে বঙ্গোপসাগরের ধার ধরে লুকিয়ে আছে এক সুন্দর ছোট্ট দ্বীপ, হেনরি আইল্যান্ড। চারপাশে সবুজ ম্যানগ্রোভ, শান্ত পরিবেশ আর শীতকালে পরিযায়ী পাখিদের আনাগোনা। আজ আমরা বাইক নিয়ে রওনা দিলাম সেই সুন্দর জায়গাটার উদ্দেশ্যে। তাহলে চলো দেখে আসি জায়গাটা আসলে কতটা সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বকখালি। তো আজকে আমাদের হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে যাওয়ার পালা, মানে বাড়ি দিকে রওনা দেওয়ার পালা আমাদের। তো বাড়ির দিকে রওনা দেবো, তার আগে আমরা এখানে কিছু সাইট সিন করবো। সাইট সিনে এখানে থাকছে হচ্ছে আজকে বেশি কিছু সাইট সিন করবো না, কারণ যা ওয়েদার দেখছি, মানে একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। ওই দেখো রাস্তার মাঝখানে, দেখো হাই রোডের মাঝখানে এরা। তো যারা আমার আগের ভিডিও দেখেছো তারা দেখেছো আমার বকখালিতে আমরা কীভাবে এসেছি, কোন কোন রুট দিয়ে এসেছি। তো খুব এনজয় হয়েছিল। আর আজকে আমাদের চেক আউট করার দিন, তো হচ্ছে আমরা চেক আউট করে অলরেডি বেরিয়ে গেছি। ব্রেকফাস্ট করা হয় কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এই রাস্তা দিয়ে সোজা গেলে পড়বে হচ্ছে আমাদের নামখানা স্টেশন। নামখানা স্টেশন তো আমরা যাচ্ছি না এখন, তো আমরা ঠিক এই ডান দিকটা নিয়ে নেবো। এই ডান দিক দিয়ে আমাদের সোজা গেলে পড়বে, সোজা গিয়ে আরেকটা ডান দিক পড়বে, ডান দিক গিয়ে পড়বে হচ্ছে আমাদের হেনরি আইল্যান্ড। তো আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের হেনরি আইল্যান্ড যাওয়ার। তো হেনরি আইল্যান্ডে যাই গিয়ে দেখি যে রাস্তাঘাটটা ঠিকঠাক করেছে কিনা এখন, কারণ আগেরবার যখন আমি এসেছিলাম রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, মানে রাস্তা দাঁত বেরিয়ে গেছে, যাই হোক অবস্থা। তো এটা একটা পাড়ার ভিতর দিয়ে রাস্তার কিছু ভিউ আছে, দেখতে দেখতে খুব সুন্দর লাগবে। আর তোমাদের পুরো ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করতে করতে যাবো। আর লাস্টে ভিডিওতে বলবো যে আমাদের এই টোটাল এই ট্রিপের কত খরচ হয়েছে না হয়েছে। তো একটু আগে যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে দেখি এখন ঠাড়াপোড়া রোদ উঠে গেছে, মানে সেই লেভেলে গরম লাগছে। ও ভাই সাব কি জায়গাটা দেখো, পুরো একদম পুরো ধান চাষ হয়ে গেলো, মানে পুরো চাষের জমি এগুলো। যারা হেনরি আইল্যান্ডে আসা বাইক নিয়ে প্ল্যান করেছো, তো তারা বি কেয়ারফুলভাবে এই রাস্তা দিয়ে এসো। তো বেসিক্যালি এই রাস্তাটা দিয়ে এছাড়াও আরও অনেক রাস্তা আছে, কিন্তু ওই রাস্তাটা আরও খারাপ। তো এই রাস্তায় একমাত্র সোজা রাস্তা পড়বে। তো যাই হোক, তো কারণ হচ্ছে এখানে আশেপাশে অনেক ছোটো ছোটো ঘরবাড়ি আছে, তো মানুষজন রাস্তা পার হয়। তো বাচ্চা কাচ্চা দৌড়ে দৌড়ে রাস্তা পার হয়। তো একটু বি কেয়ারফুলভাবে তোমরা আস্তে আস্তে গাড়ি চালিও এই রাস্তাটা দিয়ে। তো সোজা আসার পর তোমার এই ডান দিকটা ডান নেবে, আর বাদিকে চলে আছে NH-17 মেন রোডটা আমাদের পড়ছে। তো এটা দিয়েও যাওয়া আসা যায়, কিন্তু এটা দিয়ে অনেকটা ঘুরতে হবে, ওই জন্য আমরা এটা দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে এসেছি। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট রাস্তা। আর এই রাস্তা দিয়ে তোমার টোটো সব কিছু যায়, মানে তারা যা সাইট সিন করতে চাইছে টোটো ভাড়া করবে, তারা এখান থেকে সাইট সিনও করতে পারে। এই রাস্তা দিয়েই টোটো যায়। তো রাস্তাটা আগে থেকে অনেক ভালো কন্ডিশন করেছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মেঘটা আবার করে আসছে, মানে ওয়েদারটা আবার একটু বিগড়ে যাচ্ছে বুঝতে পারছি। তো জানি না কী করবো এবার। রেনকোটটা তো আমি পুরো ব্যাকপ্যাক করে দিয়েছি। রেনকোট জানি আমি বৃষ্টি হবে না, পুরো রোদ উঠে গেছে, যদি রেনকোটটা বার করিনি, একদম পুরো ব্যাকপ্যাক করে দিয়েছি। যদি পরবর্তীকালে যদি বৃষ্টি নামে তো দেন আবার বার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর রাস্তার এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি, অবশ্য পাড়ার ভিতর দিয়ে রাস্তা এটুকু থাকবেই। তো দেখি সামনের দিকে আর কী কী কন্ডিশন আছে রাস্তার। তো এই রাস্তাটুকু মোটামুটি ওরকমই অবস্থা ছিল। তো জানি না এবার সামনে কী আছে। হেনরি আইল্যান্ড রাস্তা আগে ভিতর দিকটা খুব খারাপ ছিল। তো এই ডান দিকটা দিয়ে তোমাদের আসতে পারবে। আর এটা হচ্ছে এই ব্রিজটা ক্রস করে আমরা ঢুকবো হচ্ছে হেনরি আইল্যান্ড, আমরা এন্টার করে যাব। তো এই যে তোমরা ঢোকার সময় দেখতে পাবে এই যে হেনরি আইল্যান্ড লেখাই আছে। ওয়াও, রাস্তাটা বেশ ভালো করেছে, তো পুরো সিমেন্ট করে দিয়েছে একদম রাস্তাটা। তো সামনে পড়বে হচ্ছে আমাদের টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট কাটতে হবে। এবার টিকিটের প্রাইস আগে ছিল 10 টাকা করে, এখন সামথিং কত করে করেছে জানি না, দেখতে হবে। তো চলো দেখি গিয়ে কত করে টিকিটের প্রাইস করেছে। চলো এখানে দাঁড়িয়ে যাই সাইডে, ওরা আসুক, দেখি কোথায় গেল ওরা। চলো দাঁড়িয়ে যাই এখানে।
চলো 20 টাকা করে টিকিট নিল, টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমরা ডান দিকে যাবো। এই না, এ তো বন্ধ, ভিতর দিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো ভিতর দিয়ে। এই রাস্তাটা ছিল না, এটা ছিল না আগে। কোন দিকে? এদিকে? আচ্ছা ঠিক আছে, চলো। এই রাস্তাটা নতুন করেছে। আগে আমি যখন আগেবার এসেছিলাম তখন একটা টোটো কাকু বলেছিল যে এই রাস্তাটা এখনও ওপেন হয়নি, বাট এখন এইবার এসে দেখছি রাস্তাটা ওপেন হয়ে গেছে। তো দেখি একটু নতুন রাস্তা দিয়ে যাই, রাস্তাটা কেমন একটুখানি দেখি। আশা করছি ও রাস্তাটা মানে একদম হেভি করে দিচ্ছে রাস্তাটা। এই রাস্তাটা আগে যখন ফার্স্ট টাইম যখন এসেছিলাম বাইক নিয়ে, তখন এই রাস্তা দিয়ে গাড়ি চালানোই যাচ্ছিলো না, এরকম একটা ব্যাপার। মানে কোমর টোমর পুরো ব্যথা হয়ে গেছিলো মানে গাড়ি চালাতে চালাতে। তো এখন দেখছি রাস্তাটা পুরোটাই এরকম ভালো করে দিচ্ছে। ওফ, কি সিনারি লাগছে। আর এইগুলো সবকটা বন্ধুরা, এই তোমাদের একটা কথা বলা কি, এইগুলো সবকটা কিন্তু একটা মাছের ভেড়ি। তো এখানে মাছ চাষ হয়, এই ভিতরটায় পুরোটাই মাছ চাষ হয়। Falling back in line, but I don't wanna leave your love behind. Maybe I'm waiting for a sign. I see it every time I close my eyes. Falling back in line, but I don't wanna leave your love behind. Maybe I'm waiting for a sign. I see it every time I close my eyes. তোমার সাথে গল্প করতে আমরা হেনরি আইল্যান্ডে পৌঁছে গেলাম। আর সামনে পড়বে হচ্ছে হেনরি আইল্যান্ড টাওয়ার, যেটা হচ্ছে হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ার। মানে ওই ওয়াচ টাওয়ারটার ওপর থেকে পুরো হেনরি আইল্যান্ডটাকে তোমার পুরো ভালো মতো দেখতে পাবে। তো এই সামনেটায় পড়বে হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ারটা। ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের হেনরি আইল্যান্ডের টাওয়ার, ওয়াচ টাওয়ার। আর এই বাঁদিকে যে ঘরগুলো আছে ওগুলো হচ্ছে গভর্নমেন্টের হোটেল বলতে পারো, মানে রিসর্ট বলতে পারো একটা। তো এটা তোমরা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে বুকিং করার জন্য। তো অনেকে বুকিং করে না, কারণ এখানে হচ্ছে খাওয়া দাওয়ার খুব সমস্যা, কারণ এটা অনেকটাই ভিতর দিকে আর খাওয়া দাওয়া একদম দোকান সে বাইরের মেন রোডের ওপরে। তো ওই জন্য এখানে অতটা কেউ বুকিং কিছু করে না। আর তার থেকে বড়ো কথা হচ্ছে হেনরি আইল্যান্ডে যে সমুদ্রটা আছে ওখানে স্নান করতে একদমই দেয় না, পুরো স্নান পুরো অ্যালাউ নেই ওখানে। স্নান টান করা, সমুদ্রে নামার কোনো অ্যালাউ নেই ওখানে, কারণ হেনরি আইল্যান্ডে এই জায়গাটায় লেখাই আছে যে চোরাবালি টাইপের কিছু একটা আছে, ওরকম কিছু লেখা আছে ওখানে, তোমাকে দেখাবো সেটাও। তো এই হচ্ছে আমাদের সামনে হেনরি আইল্যান্ডের মানে পার্কিং প্লট, ও সামনের পড়বে। চলো আমরা এসে গেছি হেনরি আইল্যান্ড, আর এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের পার্কিং প্লটটা। তো গেল কোথায় ওরা? এদিকে। হ্যাঁ, তো এখানে পার্কিং করেই দেন ঢুকতে হবে। চলো দিতে হবে এবার। হেঁটে যেতে ক্যামেরা অন কর, এবার এটা মেন জিনিস দেখার। না হলে ফোন করবো, 60 FPS কথা স্টেবল থাকবে।
তো বন্ধুরা, এটাই ছিল আমাদের কলকাতা থেকে বকখালি ছোট্ট একটা সুন্দর জার্নি। আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে কোনো একটা নতুন রাস্তায়, কোনো একটা নতুন ডেস্টিনেশনে আর কোনো একটা নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে।